হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন দেখো, এটা শনিবারের সকাল, এখন বাজে সকাল 9:30। তো আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি হবে, পরোটা হবে, বেগুন ভাজা হবে আর পটল ভাজা হবে। তো আমার বর অফিস বেরোবে, তো বললো তো আজকে রুটি খেয়ে যাবে, তো আগে বললো যে তাড়াতাড়ি আগে রুটিটা বানিয়ে দিতে। তো তার জন্য রুটিটা বানাচ্ছিলাম। তো এক হাতে বানাচ্ছিলাম বলে না, একটু ফোন ধরেছিলাম, তো ওর জন্য একটু পুড়ে পুড়ে গেছে রুটিগুলো। তো যাই হোক, আমাদের বাড়িতে কেউ কিছু বলেনি, আমাদের বাড়িতে খেয়ে নিয়েছে। তো চলো, এখন রুটিগুলো আমি পুড়িয়ে নিই, এরপরে তো পরোটা বানাবো একটু ছেলের জন্য, আর বেগুন ভাজা আর পটল ভাজা করবো। আগেই বললাম এটা কিন্তু শনিবারের ব্লগ, শনিবার সকালের ভিডিও এটা। তো আমি রুটিগুলো বানিয়ে নিই এখন। তো দেখো, এখন রুটিগুলো বানানো হয়ে গেছে। রুটিগুলো বানানো হয়ে গেছে, তো হটপটের মধ্যে তুলে নিচ্ছে আর কি। এখন এই যে পরোটাগুলো বেলে বেলে বানাতে বসিয়েছি, বানাচ্ছি। আর ওদিকে তো বেগুন ভাজা হচ্ছে, যার জন্য চাপা দিয়ে রেখেছি গ্যাসটা, কড়াটা চাপা দিয়ে রেখেছি, করবো বললাম। যাই হোক, এখন চলে এলাম অনেকক্ষণ পরে। তো আমার উপরে বিছানাটা পরিষ্কার করছি, উপরে ঘরে বিছানাটাকে তুলে নিচ্ছি, চাদর পাল্টা গেছে। এই চাদরটা না এলাস্টিক দেওয়া চারপাশে, তো এই চাদরটা আমি সবসময় মানে পেতে রাখি, তাতে করে বিছানাগুলো এক জায়গায় বেশ থাকে। ছিঁড়ে গেছে অল্প, চাদরটা অনলাইন থেকে নিয়েছিলাম। চাদরটা কিন্তু খুব আমার পছন্দের চাদর, দেখতেও খুব সুন্দর। কিন্তু এই অনলাইনে জিনিসগুলো এরকমই হয়, ফেঁসে ফেঁসে চলে যায় একটুতেই, তো ফেঁসে চলে গেছে। তো এটা বিছানার ভিতরে চাদরের তলায় মানে আমি পেতে রাখি, মাঝে মধ্যে তুলে কেচে দিই, তো ভেতরে পাতা থাকে এটা, তার উপরে চাদরটা পাতি। এতে করে না বিছানাটা আমার এক জায়গায় বেশ মানে জড়ো হয় না, বেশ ছড়িয়ে থাকে। আর বিছানাটা টেনে নেমেও আসে না, ও কামড়ে ধরে থাকে বেশ। ইলাস্টিক লাগানো, তো চারপাশ দিয়ে আটকে থাকে বেড কভারটাকে বেশ। তখন চাদরটাকে পেতে নিই, অন্য একটা চাদর পেতে নিচ্ছি, কাঁচা চাদরেই পাচ্ছি।
তো দেখো আমার বিছানা এখন কমপ্লিট হয়ে গেছে। তখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। এখন চলে এলাম অনেকক্ষণ পরে, আবার রান্না করছিলাম, ডাঁটা পোস্ত করছিলাম। আজকে তো শনিবার, তো ডাঁটা পোস্ত করছিলাম। আর ওখানে কালকের ডালটা গরম করে নিয়েছি। এই হয়েছে রান্না, আজকে কিছু রান্না হয়নি। পরে ছোট পাঁপড় ভাজা হয়েছিল, তো সেটা দেখানো হয়নি আর কি, সেটা পরে ভাজা হয়েছিল গরম। এই যে ভাত হচ্ছে, এখানে দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস মোছা, বাসন মাজা সব পরিষ্কার হয়ে গেছে। মোটামুটি সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই তো ছেলের বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছিলাম জল নিয়ে, ওপরে যাচ্ছিলাম। আমার যে শরীরটা ভালো লাগছিল না, গাটা কীরকম গোলাচ্ছিল, যাই হোক জল নিয়ে আমি ওপরে উঠছিলাম আর কি। তো এখন চলে এলাম পয়লা বৈশাখে। আমার শাশুড়ি মা কিছু জিনিস দিয়েছে আমাকে আর আমার ছেলেকে, ননদদেরকেও দিয়েছে, ননদরা নিয়ে চলে গেছে। তো এটা আমার ছেলেকে দিয়েছে, একটু ভালো জামা প্যান্ট কিনে দিয়েছে। একটা মাত্র নাতি, আর আমার শাশুড়ি মা পেনশন পান, তো ওই জন্য মানে সবাইকে পয়লা বৈশাখে দিয়েছে। তো এটা ছেলের জামা প্যান্ট, আর আমাকে একটা নাইটি কিনে দিয়েছে, ননদদেরকেও নাইটি দিয়েছে একটা করে, তো আমাকেও নাইটি দিয়েছে একটা। আর নাইটিটা আমি সেলাই করবো বলে মানে গায়ে পরে পরে দেখছিলাম, তো বড় ওই জন্য উল্টানো ছিল আর কি। এই যে নাইটিটা আমাকে কিনে দিয়েছে। এখন টিভিতে গান চলছে আর আমি তো কাজ করছিলাম। তারপরে চলে এলাম দুপুরবেলা অনেকক্ষণ পরে। তো শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না, একটু এসিটা চালিয়ে শুয়ে আছি আমি আর আমার ছেলে তো গেম খেলছে ফোনেতে, আর আমি শুয়ে আছি দুপুরবেলাতে। টিভিও চলছে, টিভি দেখছিলাম। এখন চলে এলাম ছাদে, এখন বাজে বিকেল 5টা, আমি একটু ছাদে ঘুরছিলাম। তো আমার ননদের মেয়ে এসেছিলো, ননদের মেয়ে বলতে খুশ শাশুড়ির নাতনি আর কি, আমার ছেলের বয়সী। তো আমার সঙ্গে গল্প করছিলো, এসে ছাদে এসে আমার সঙ্গে গল্প করতে ভালোবাসে ও। তো গল্প করছিলো, অনেকক্ষণ বসেছিলাম সন্ধ্যে পর্যন্ত, মিষ্টি আর আমি দুজনে মিলে অনেকক্ষণই বসেছিলাম। তো তারপরে অনেকক্ষণ পরে নিচে নেমেছি আর কি, সন্ধে হয়ে যাওয়ার পর। তো এখন চলে এলাম রাত্রিরে রান্না করব, তাই আলু কাটছি, মানে ঘুগনি করব। অল্প একটু কড়াই ভেজানো ছিল, সেই কড়াই দিয়ে ঘুগনি করব। তার জন্য আলু কাটছিলাম, আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিইনি, টমেটো দিয়েছি, দিয়ে আদা রসুন দিয়ে ঘুগনি করেছি। তো ঘুগনিটা আমার ছেলে বর দুজনেই খেতে ভালোবাসে খুব। মানে ওরা সবজি খেতে ভালোবাসে না, মোট কথা। এসব ডাল, কড়াই, আলু, মাংস এসব খেতে ভালোবাসে, মাছ না সবজি না, দুজনের কেউই মাছ সবজি ভালোবাসে না খেতে। এটা হচ্ছে ওবেলার একটু আটা মাখা ছিল, এটা দিয়ে রুটি বানাবো। কটা রুটি ওবেলা রয়ে গেছে, খায়নি, রয়ে গেছে, দুটো করে রুটি খাবে তো হয়ে যাবে। আর এখানে কড়াই সিদ্ধ হচ্ছে, আর এখানে ঘুগনি হচ্ছে। তো এখানে দেখো এত বাসন পড়েছে, আমি গ্যাস ট্যাসগুলো রান্নাঘরটা মুছে টুছে নিচ্ছি, পরিষ্কার করছি। তো এরপর বাসন মাজবো। এই তো এখন বাসনও মেজে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আমি তো বললামই এর আগের দিন রাত্রিবেলা আমি রান্নাঘর পরিষ্কার করে রেখে তবে সকালে শুই, মানে রাত্রে শুই আর কি, সকালে উঠে যাতে পরিষ্কার হাতের কাছে জিনিসপত্রগুলো আমি পাই। তো দেখো এইটা আমার বর দিয়েছিল আমাকে টাকা জন্মদিনে, তো কিছু কেনার জন্য। এই শাড়িটা আমি কিনেছিলাম, আমার পছন্দ হয়নি, শাড়িটা আমি চেঞ্জ করব। আর এর সাথে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে কালার একটু নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। শাড়িটা যদি আমি চেঞ্জ করি, অন্য শাড়ি নিই, সেটাও তাহলে দেখাবো ভিডিওতে।
পছন্দ হয়নি শাড়িটা, আমি চেঞ্জ করে দিতে পারি, আমার খুব একটা ভালো লাগেনি শাড়িটা।